আর সকাল সকাল আবার বার হয়ে যায় সবাই মিলে। বজবজ পৌঁছে রেল লাইনের ওপর থেকে হাঁটতে হাঁটতে দেখি সব দোকান পরিষ্কার হয়ে গেছে। সঙ্গে সঙ্গে দেখি ট্রেনও চলে এলো, তাই দৌড়ে গিয়ে জানলার সিটটা ধরে নিলাম আমি। আজ যাবো সৌপর্ণকে কলেজে ভর্তি করাতে, তাই শিয়ালদা থেকে পার হয়ে হাঁটা দিই কোলে মার্কেটের মধ্যে দিয়ে। কলেজের সামনে পৌঁছে ওদের রেখে আমি চলে আসি। তারপর আসি আমি শিয়ালদায় মেট্রো স্টেশনে। এসে দেখি এরা টিকিট কাটছে লাইনে। কাটা হয়ে যেতে যাই মেট্রোর কাছে। এখানে এসে দেখি মেট্রো সবে মাত্র চলে গেল। মেট্রোয় যেতে যেতে আবার একটা সূর্যবংশীর মতন ছেলের সাথে দেখা হয়ে যায়। মেট্রো থেকে নেমে হাঁটা দিই গন্তব্যে। কাজ সেরে আসতে গিয়ে দেখি রাস্তায় এই পায়রাগুলো কী সব ঠুকরে ঠুকরে খাচ্ছে। সিঁড়ি দিয়ে উঠে মেট্রো ধরে আস্তে আস্তে জানলা দিয়ে সল্টলেক স্টেডিয়াম দেখতে দেখতে চলে এলাম। শিয়ালদায় পৌঁছে একটু টিফিন করে নিয়ে দোকানটা থেকে তারপরে বসে বসে অপেক্ষা করতেই থাকি তাদের জন্য। 2 ঘন্টা পরে দেখি দুজনে মিলে সবে আসছে। এরপর চলে আসি ধর্মতলায়। এসে দেখি এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে আর খুব খিদেও পাচ্ছে, তাই চলে যাই একটা বিরিয়ানি দোকানে। সেখান থেকে সবাই মিলে একটু খাওয়া দাওয়ার পরে চলে যাই হাঁটতে হাঁটতে স্টেডিয়ামের দিকে। স্টেডিয়ামের সামনে পৌঁছে যায় যেখানে প্লেয়াররা নামে। এসে দেখি টিমবার সবেমাত্র এসেছে। ওখানে দাঁড়িয়ে প্লেয়ারদের দেখতে দেখতে টিকিট কেটে নিলাম আমরা। তারপর চেক করার পরে প্রবেশ করি কলকাতার আইকনিক স্টেডিয়াম ইডেন গার্ডেনে। শুধু টিভিতে এতদিন স্টেডিয়ামটা দেখেছিলাম, কিন্তু আর সামনে থেকে দেখার সুযোগ পেয়ে গেলাম। আইপিএলের সুযোগ না হলেও বেঙ্গল লিগের সুযোগ হয়েছে। বৃষ্টি হওয়ার কারণে চারিদিকে পলিথিন দিয়ে ঢাকা ছিল, সেইগুলোই তুলে দিচ্ছে। এইদিকে উইকেট লাগানোর কাজও চলছে। অন্ধকার হতে না হতে লাইটগুলো সব জ্বেলে উঠল। এদিকে ব্যাগি ক্যামেরা ও রোবট চম্পক নেমে গেছে মাঠে। প্লেয়াররাও প্র্যাকটিস করতে শুরু করে দিয়েছে। কিন্তু ম্যাচ শুরু হবে সেই 7টায়। খেলা দেখতে গেলে বাসও চলে যাবে, তাই তাড়াতাড়ি চলে এসে বাস ধরে বাড়ি চলে এলাম।